কুরুক্ষেত্র পবিত্র ইতিহাসে শুধু নামটি বজ্রের মতো ধ্বনিত হয়। এই মাঠ নিছক রক্তে ভেজা মাটি নয়, এটি সেই জায়গা যেখানে মানবতার ভাগ্য প্রতিফলিত হয়েছিল। সেখানে দুটি সৈন্য উত্থিত হয়, শুধুমাত্র কৌরব এবং পাণ্ডবরা নয়, কিন্তু সেই শক্তিগুলি যা আপনার নিজের হৃদয়ের মধ্যে সংঘর্ষ করে। গর্ব বনাম সত্য, সংযুক্তি বনাম বিচ্ছিন্নতা, বিভ্রম বনাম স্পষ্টতা। অর্জুন সবচেয়ে বীর যোদ্ধা, তার হাতে গান্ডীব, দেবতাদের দ্বারা তাকে দেওয়া অজেয় ধনুক ধারণ করে। কিন্তু সেদিন তার শক্তি তাকে পরিত্যাগ করে। তার পা কাঁপে, তার বাহু দুর্বল হয়ে যায়, তার গলা শুকিয়ে যায়। তিনি তার শত্রুদের দিকে তাকান, কিন্তু তিনি যা দেখেন তা বিদেশি প্রতিপক্ষ না। তারা তার প্রভু, তার বন্ধু, তার রক্তের ভাই। যারা তাকে শিখিয়েছে, যাদেরকে সে ভালোবাসে তাদের বিরুদ্ধে সে কিভাবে অস্ত্র তুলবে। BG 132। আমি যাদের ভালোবাসি তাদের মৃত্যুতে যদি জীবন গড়তে হয় তাহলে কি লাভ? আপনিও কি এই মুহূর্তটি অনুভব করেননি? এই মুহূর্তে যখন আপনার মূল্যবোধের সংঘর্ষ হয়, যখন আপনার কর্তব্য আপনার হৃদয়ের সাথে বিশ্বাসঘাতকতা মনে হয়, যখন প্রতিটি সিদ্ধান্ত ক্ষতির দিকে নিয়ে যায়। মহাভারত আমাদের বলে যে অর্জুন, বীর যিনি রাক্ষসদের বধ করেছিলেন এবং সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের অবজ্ঞা করেছিলেন, তিনি মৃত্যুর ভয়ে নয় সংযুক্তির চূড়ায় পঙ্গু হয়েছিলেন। তারপর তিনি তার ধনুক সুজে, তিনি পাণ্ডবদের সিংহ, তার রথে বসে আছেন, খালি হাতে। বিসর্জ পরম সত্তা শোকসেবিঘ্না মানস বব 1:4-7। তার মন দুঃখে আচ্ছন্ন হয়ে গেল, সে তার ধনুক এবং তীর ফেলে দিল এবং শোকে জয় করে বসে রইল। এখান থেকেই গীতার শুরু। যুদ্ধের মহিমায় নয়, সন্দেহের অতল গহ্বরে। কুরুক্ষেত্র প্রতিটি মানুষের আত্মার আজনা হয়ে ওঠে, কারণ সত্যে আমরা প্রত্যেকেই অর্জুন। কে এই ওজন অনুভব করেনি, যখন সঠিক পছন্দটি বহন করা খুব ভারী মনে হয়েছিল? ধর্মপথ যখন ত্যাগের দাবি জানালো তখন আমাদের কাছে সবচেয়ে প্রিয় কোনটি? কৃষ্ণ সারথির মতো তার পাশে বসে তরবারি চালান না। তিনি চাপিয়ে দেন না, তিনি আদেশ করেন না, সে কথা বলে, এবং তার শব্দগুলি তীরের চেয়েও শক্তিশালীভাবে বিদ্ধ হয়। ক্লাবদম মাসমো গামন পার্থ নৈতত্ত্বজ্য উপবোধে বক 2:3। হে অর্জুন, তোমার অযোগ্য এই দুর্বলতার কাছে নতি স্বীকার করো না। এতে বীর হয়ে ওঠে না। ওঠ পিতার পুত্র। এই শব্দগুলো যুগ যুগ ধরে অনুরণিত হয়। তারা শুধুমাত্র একটি দ্বিধাগ্রস্ত রাজপুত্রকে সম্বোধন করা হয় না, কিন্তু আপনার কাছে, আমার কাছে, আভ্যন্তরীণ পক্ষাঘাতের শিকার প্রতিটি প্রাণীকে সম্বোধন করা হয়। আপনি কতবার আপনার ধনুক ছেড়ে দিয়েছেন? কতবার একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়ে আপনি নীরবতা, নিষ্ক্রিয়তা বেছে নিয়েছেন, কারণ আপনার হৃদয় বিভক্ত ছিল? মহাভারত আমাদের শিক্ষা দেয় যে আসল যুদ্ধ বাইরে না। কৌরব এবং পাণ্ডবরা কেবল প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী নয়, তারা আমাদের মধ্যে বিরোধী শক্তির প্রতীক। লোভ বনাম সত্য, অহংকার বনাম নম্রতা, বিভ্রম বনাম প্রজ্ঞা। কুরুক্ষেত্র তোমার নিজের হৃদয়। এবং যখন কৃষ্ণ অর্জুনকে উত্থানের জন্য ডাকেন, তখন তিনি তাকে তার প্রিয়জনকে হত্যা করার জন্য ডাকেন না, বরং তাকে আবদ্ধ করে এমন মায়াকে অতিক্রম করার জন্য। রক্তমাংসের বাইরে দেখতে, আমার আত্মার কাছে যা জন্ম নেয় না মরে না। শীঘ্রই তিনি তাকে বলবেন, নে টিভি ইবাহম জাতুনাশাম না তাম নেমে জনাধিপাত, নে চৈবন ভবিষ্যম সার্বে ব্যায়াম অতঃপরম। বক 2:1-2। আমি কখনোই থেমে যাইনি, না তুমি না এই রাজারা। আমাদের অস্তিত্ব কখনোই শেষ হবে না। এই কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র সর্বশ্রেষ্ঠ দর্পণ। কারণ এটি চিরন্তন দ্বিধাকে প্রকাশ করে। সংযুক্তির স্বাচ্ছন্দ্য অনুসরণ করুন, বা ধর্মের সত্যকে আলিঙ্গন করুন, এমনকি এটি জ্বলে উঠলেও। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করি, আজ তোমার কুরুক্ষেত্র কি? তোমার ধনুক আগে কি কাঁপছে? আঘাতের ভয়ে, হারানোর ভয়ে, পরিবর্তনের ভয়ে আপনি কোন অভ্যন্তরীণ যুদ্ধে লড়াই করতে অস্বীকার করছেন? অর্জুনের রথ এত দূরে না, এটি আপনার মধ্যেও রোল করে। এবং সম্ভবত আপনার পাশে বসে একটি কণ্ঠস্বর আপনার শোনার জন্য অপেক্ষা করছে। এই দুর্বলতার কাছে হার মানবেন না। জেগে উঠুন। আপনার যুদ্ধ অন্যদের বিরুদ্ধে নয়, এটি আপনার নিজের জাগরণের জন্য। অর্জুনের হৃদয়ে যখন শঙ্খের চিৎকার এবং দোলের ধ্বনি কমে যায়, তখন আরও একটি সূক্ষ্ম ধ্বনি উঠে আসে। এটি সেনাবাহিনীর গর্জন বা মানুষের আবেগের গর্জন নয়, এটি কৃষ্ণের কণ্ঠস্বর। এমন একটি কণ্ঠস্বর যা আধিপত্য করতে চায় না কিন্তু প্রকাশ করতে চায়। একটি কণ্ঠস্বর যা বাইরে থেকে কথা বলে না, তবে মনে হয় আত্মার গভীরতা থেকে উদ্ভূত। কৃষ্ণ শুধু অর্জুনের স্বার্থী নন, তিনি চিরন্তন আত্মার নীরব পরিবাহক। কথা উপনিষদে ছবিটা স্পষ্ট। আত্মানম রথিনাম বিদ্ধি শরীরাম রথম ইবতু 1:3-3। জেনে রাখ যে আত্মা হল রথের চালক, আর দেহ হল রথ। ইন্দ্রিজ হল ঘোড়া, মন হল লাগাম এবং বুদ্ধি হল সারথি। কিন্তু এই সমস্ত কিছুর বাইরে এটি হল আত্মা, যাকে অবশ্যই যাত্রা পরিচালনা করতে হবে। দিশেহারা অর্জুন তার লাগাম ছেড়ে দিয়েছে। তার ইন্দ্রিজ দৌড়াচ্ছে, তার মন মাথা ঘোরাচ্ছে, তার আবেগ সব দিকে ছুটছে। তারপর কৃষ্ণ তাকে মনে করিয়ে দেন যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ছাড়াই জীবনের রথ পথভ্রষ্ট হয়, ঘোড়া ক্লান্ত হয় এবং যাত্রা বিশৃঙ্খলায় শেষ হয়।
কতবার আপনার নিজের ভিতরের গোড়াগুলি আপনাকে এমন পথ দিয়ে নিয়ে গেছে যা আপনি বেছে নেননি? তার শিক্ষা আদেশের মতো পড়ে না, এটি স্বচ্ছ জলের মতো প্রবাহিত হয় যা বিভ্রান্তি দূর করে। আমি তোমাকে বলছি যে আমি জগতের আলো, যে আলোর আলো উজ্জ্বল। বক 2:1-3। আত্মা যেমন শৈশব থেকে যৌবনে, তারপর বার্ধক্যে যায়, তেমনি এটি অন্য দেহে চলে যায়। জ্ঞানী ব্যক্তি এই পরিবর্তনে বিচলিত হন না। তিনি অর্জুনকে মনে রাখার জন্য আমন্ত্রণ জানান, আপনি এই শরীর নন যে কাঁপছে, না এই মন যে দ্বিধাগ্রস্ত। তুমি সেই যা প্রতিটি রূপান্তরের মধ্যে থেকে যা। শরীর একটি পোশাক, মন একটি যন্ত্র, কিন্তু আপনি অপরিবর্তনীয় শ্বাস যা তাদের সজীব করে। কৃষ্ণের কণ্ঠস্বর অহংকে উন্নত করে না, এটি দ্রবীভূত করে। এটি দাবি করে না যে অর্জুন এমন কিছু হয়ে উঠবে যা তিনি নন, তবে তিনি সবসময় যা ছিলেন তা মনে রাখবেন। আর সেই মনে রাখাটাও তোমার। আপনার সন্দেহের মুহূর্তে, যখন আপনার রথের লাগাম আপনার হাত থেকে সরে যায়, তখন একটি কণ্ঠস্বর আপনার মধ্যেও ফিসফিস করে বলে, আপনি হারিয়ে যাননি, আপনি চিরন্তন। মনে রাখবেন আপনি কে। উপনিষদে বলা হয়েছে, তত্ত্বামসি, চান্দোগ্য উপনিষদ 6:8-7, তুমি সেই। এই শব্দগুলি শ্বাসের মতো সহজ, যাত্রার চাবিকাঠি ধারণ করে। আপনি গোলমাল নন, আপনি এটি ধারণ করে নীরব স্থান। তুমি তোমার আকাঙ্ক্ষার জ্বলন্ত ঘোড়া নও, তুমি সেই লাগাম ধরে। কিন্তু আপনি কি সত্যি সেই লাগাম ধরে রেখেছেন? অথবা আপনি কি তাদের বিক্ষিপ্ততার প্রবাহে পরিত্যাগ করেছেন, সেই সব ইচ্ছার কাছে যা জন্মে এবং মৃত্যুবরণ করে? কৃষ্ণ সর্বদা অর্জুনকে অন্তরের দিকে টানেন। এটা তার প্রিয়জনের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং ভুলে যাওয়ার বিরুদ্ধে যুদ্ধ। আর এই যুদ্ধে প্রথম অস্ত্র হচ্ছে শোনা। অর্জুন চুপ হয়ে যায়, সে বিতর্ক বন্ধ করে দেয় এবং তার নীরবতা সেই উর্বর মাটিতে পরিণত হয় যেখানে ঐশ্বরিক কণ্ঠ স্থির হতে পারে। আপনিও কি শুনতে শিখেছেন? বিশ্বের কোলাহল নয়, তবে সেই কণ্ঠের কাছে যা কোনো শব্দ করে না, সেই অভ্যন্তরীণ আলো যা কেবল আপনার পথ দেখাতে বলে। কৃষ্ণ এই এনকুর, নাহব বিদ্যাতে সৎ, নাস্ত বিদ্যাতে ভাব। বক 2:1-4। অবাস্তবের কোনো অস্তিত্ব নেই, বাস্তব কখনো থেমে যায় না। এটি তার কণ্ঠের হৃদয়। তিনি আপনাকে শিখিয়েছেন যা থেকে যায় তা আলাদা করতে, চিরন্তনকে স্পর্শ করার জন্য বিভ্রমের বাইরে দেখতে। কৃষ্ণের কণ্ঠ শুধু কুরুক্ষেত্রেই সীমাবদ্ধ না, এটা সহস্রাব্দের জন্য নীরব ছিল না। এটি এখনও প্রতিধ্বনিত হয় যখনই আপনি সন্দেহ করেন, যতবার আপনি চোখ বন্ধ করেন এবং জিজ্ঞাসা করেন, আমি কে? এটি নীরব উত্তর যা বলে, তুমি সেই। তুমি তোমার ভাইয়ের চেয়েও বেশি, তোমার ক্ষতির চেয়েও বেশি, তোমার জয়ের চেয়েও বেশি। তুমি আত্মা, রথের চালক। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করি, আজ তোমার রথ কে চালাচ্ছে? আপনার ইচ্ছার ঘোড়াগুলি কি আপনাকে পাগলের দৌড়ে নিয়ে যাচ্ছে, নাকি সচেতনতার আলো দৃঢ়ভাবে লাগাম ধরে রেখেছে? আপনার মন যখন আন্দোলিত হয়, আপনি কি সেই মৃদু কণ্ঠস্বর শুনতে পান যে আপনাকে ভিতরে ফিরে আসার জন্য, কেন্দ্রে বসতে, আবার আপনার যাত্রার মাস্টার হয়ে উঠতে আমন্ত্রণ জানাচ্ছে? কারণ সত্যে, গীতা নিছক একজন রাজপুত্র এবং একজন দেবতার মধ্যে একটি কথোপকথন না। এটি আপনার অস্থির মন এবং আপনার চিরন্তন আত্মার মধ্যে সংলাপ। এবং যখনই আপনি শুনতে চান, প্রতিবার আপনি লাগাম হাতে নেন, কৃষ্ণ আপনার মাধ্যমে কথা বলেন। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ থেকে পালাতে বলেন না। তিনি তাকে কর্মের ফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করতে বলেন। কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু করেছেন। বক 2:4-7। আপনার অধিকার কর্মের উপর, তার ফল কখনই না। গীতা নিষ্ক্রিয়তা বা হিংসাকে মহিমান্বিত করে না, এটি একটি তৃতীয় উপায় প্রকাশ করে, অহম ছাড়া সঠিক কর্মের। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার নিজের পছন্দে আপনি কি গৌরব, স্বীকৃতি, লাভ চাইছেন? নাকি আপনি অভিনয় করছেন কারণ এটি আপনার ধর্ম? যোগ শব্দটি একটি চাবির মতো অনুরণিত হয়। এমন একটি চাবিকাঠি যা মানুষ এবং অসীমের মধ্যে দরজা খুলে দেয়, যা সীমিত এবং যা কোনো শেষ জানে না। প্রাদেশিক ভঙ্গি বা শ্বাস প্রশ্বাসে হ্রাস করা। যোগ সত্যই একটি পবিত্র বিজ্ঞান যা বেদে প্রকাশিত হয়েছে, উপনিষদে গাওয়া হয়েছে এবং ভগবদ্গীতায় মূর্ত হয়েছে। এটি মিলনের পথ, মিলনের, সার্বজনীনের সাথে ব্যক্তির সম্মিশ্রণের পথ। গীতায় কৃষ্ণ বলেছেন, যোগাৎ কর্মসু কৌশলম। বক 2:5-0। যোগ হল নিখুঁত কর্মের শিল্প। এই শব্দগুলো সহজ মনে হলেও এগুলো গভীর রহস্য বহন করে। নিখুঁত ক্রিয়া এমন কর্ম নয় যা সর্বদা বাহ্যিক সাফল্য অর্জন করে। এটি ব্যর্থতা বা বিজয় দ্বারা পরিমাপ করা হয় না। এটি নিখুঁত কারণ এটি সংযুক্তি ছাড়াই, নিবেদনের চেতনায়, অহম ছাড়াই সঞ্চালিত হয়। এর মধ্যেই মিলন রয়েছে, যখন কর্ম আমি দ্বারা অনুপ্রাণিত হওয়া বন্ধ করে এবং উপাসনার কাজ হয়ে যা। প্রতিটি অঙ্গভঙ্গি যতই নম্র, যোগ হয়ে উঠতে পারে। আপনি যখন সচেতনভাবে শ্বাস নেন, যখন আপনি নির্ভয়ে হাঁটেন, যখন আপনি নিজেকে মহিমান্বিত করার চেষ্টা না করে আপনার কাজ করেন, আপনি ইতিমধ্যে যোগব্যায়ামে রয়েছেন। উপনিষদ বলে, যোগস্থ কুরু কর্মাণি। বক 2:4-8। যোগে প্রতিষ্ঠিত কর্মসাধন কর। যোগব্যায়াম পৃথিবী থেকে প্রত্যাহার নয়, এটি পুরুষদের থেকে দূরে পাহাড়ে পলায়ন না। এটা হচ্ছে একটা উপায়, চেতনার একটা অবস্থা।
আপনি বাজারে থাকতে পারেন, আপনি একটি পরিবারে থাকতে পারেন, আপনি একজন রাজা বা ভিক্ষুক হতে পারেন। যদি আপনার হৃদয় ঈশ্বরের সাথে একাত্ম থাকে তবে আপনি যোগে আছেন। মহাভারতে এটি বর্ণনা করা হয়েছে যে রাজা জনক একটি রাজ্য শাসন করার সময় একজন দক্ষ যোগী ছিলেন। তার সম্পদ, তার দায়িত্ব, তার প্রাসাদ কোনো বাধা ছিল না, কারণ তিনি তাদের সাথে পরিচিত হননি। তিনি যা কিছুর অধিকারী ছিলেন, তিনি ঈশ্বরের মালিক হিসাবে দেখেছিলেন এবং তিনি এর মালিক হিসাবে নয়, এর অভিভাবক হিসাবে কাজ করেছিলেন। এটাকেই কৃষ্ণ বলেছেন নিখুঁত কর্মের শিল্প, কর্মের ফল দ্বারা বন্দী না হয়ে অভিনয় করা। আপনার নিজের দৈনন্দিন জীবন সম্পর্কে চিন্তা করুন। আপনি বিভ্রান্ত, গোলমাল দ্বারা বাহিত, আপনার চিন্তায় হারিয়ে গিয়ে কতগুলি কাজ করেন। স্বীকৃতি, প্রশংসা বা বিচারের ভয়ের দাবি করে এমন অহংকারের বন্দী হয়ে আপনি কতগুলি কর্ম। যদি আপনার প্রতিটি কাজ একটি অফার হয়ে যেতে পারে। কৃষ্ণ আরও প্রকাশ করেন, সমত্ব যোগ উচ্চতে, বগ 2:4-8, যোগ হল সাম্য। যোগব্যায়ামে থাকা মানে যখন জীবন আপনাকে উপরে তোলে বা নিচে নামায় তখন কেন্দ্রীভূত থাকা। না আনন্দের আদিকে, না হতাশার অতল গাম্বরে। এটি বাতাস থেকে আশ্রিত প্রদীপের শিখার মতো হওয়া উচিত, স্থিতিশীল, পরিষ্কার, খোলা। বেদে বলা হয়েছে, যে ব্যক্তি যোগে কাজ করে সে তার কাজকে যজ্ঞে, পবিত্র যজ্ঞে রূপান্তরিত করে। আপনি যখন বেদিতে একটি ফুল নিবেদন করেন, আপনি বুঝতে পারেন যে এটি আপনার নয়, এটি ইতিমধ্যেই ঐশ্বরিক উপহার। একইভাবে আপনি যখন আপনার ক্রিয়াটি অফার করেন, তখন আপনি স্বীকার করেন যে আপনার শ্বাস, আপনার শক্তি, আপনার বুদ্ধিমত্তা আপনার নয়, কিন্তু মহাজাগতিক দ্বারা প্রদত্ত। যোগব্যায়ামে কাজ করা হল সমস্ত জীবনকে একটি অদৃশ্য বেদিতে রূপান্তরিত করা। সম্ভবত আপনি নিজেকে জিজ্ঞাসা করছেন, আধুনিক অস্থিরতার মধ্যে এটি কিভাবে সম্পন্ন করা যেতে পারে? গীতার মাধ্যমে কৃষ্ণ উত্তর দিয়েছেন, এটি যে কাজটি পরিবর্তন করতে হবে তা নয়, কিন্তু চেতনা যা দিয়ে এটি করা হয়। আপনি যোগে রান্না করতে পারেন, আপনি যোগে লিখতে পারেন, আপনি যোগে শুনতে পারেন, যদি আপনার হৃদয় মিলনে প্রতিষ্ঠিত হয়। কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন, শ্বাস নিন, নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমার কর্মে কাজটি নৈবেদ্য ছিল, অস্থিরতা ছিল কায়? কতজন এসেছে স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে, কতজন ভিতরের নির্বতা থেকে? যোগব্যায়াম হল এই অত্যাবশ্যকীয় দিকে প্রত্যাবর্তন, এই অনুস্মারক যে আপনি মহাজাগতিক থেকে আলাদা নন। প্রতিটি শ্বাস ইতিমধ্যে আপনার এবং অসীমের মধ্যে একটি লিঙ্গ। আপনি যখন কাজ করেন, আপনি কি গোলমাল বা নীরব প্রস্তাবে? আপনি যখন কথা বলেন, আপনার কথা কি অস্ত্র না মন্ত্র? আপনি যখন একটি অঙ্গভঙ্গি করেন, এটি একটি দাবি না একটি প্রার্থনা? এই প্রশ্নগুলি যা যোগব্যায়াম আপনাকে আয়নার মতো ধরে রাখে। এবং কৃষ্ণ গাইড করতে থাকেন, ভক্ত মাম অভিজানাতি জীবন যশ কাশ্মী তত্ত্ব, বগ 1:8-5-5, ভক্তির মাধ্যমেই আমি সত্যিকার অর্থে পরিচিত হয়েছি। ভক্তিতে আপ্লুত হলেই কর্মযোগে পরিণত হয়। দেহের কাজ হৃদয়ের গান হয়ে ওঠে, এমনকি ছোট জিনিসগুলিও মহান হয়ে ওঠে কারণ সেগুলি চিরন্তনতার চিহ্ন বহন করে। সুতরাং যোগব্যায়াম একটি ব্যায়াম নয় যা দিনে কয়েক মিনিট পুনরাবৃত্তি করা উচিত। এটি জীবনযাপনের, মনে রাখার, দেওয়ার একটি উপায়। এবং যদি আপনি সাহস করেন, তাহলে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম মিলনে পরিণত হয়। অর্জুন কৃষ্ণের দিকে ফিরে যান এবং তার আত্মসমর্পণে আলোর জন্ম হয়। সর্বধর্মন পরিত্যজ্য মম একম শরণম ব্রজ, বগ 1:8-4, নিজেকে আমার কাছে বিসর্জন দাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব, ভারী করো না। রামাদানে হনুমান এই সত্যকে মূর্ত করেছেন। তার কোনো সম্পদ ছিল না, মুকুট ছিল না, ক্ষমতা ছিল না। কিন্তু তার একটা জিনিস ছিল, রামের প্রতি পরম ভালোবাসা। এবং এই ভালোবাসার মাধ্যমে তিনি সমগ্র সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আপনিও কি আপনাকে অজেয় করে তোলে আপনার শক্তি, নাকি আপনার আত্মসমর্পণ? কৃষ্ণ যখন তার মহাজাগতিক রূপ প্রকাশ করেন, তখন অর্জুন কেঁপে ওঠেন। তিনি সমগ্র বিশ্বকে এক সত্তায় দেখেন, জন্ম এবং ধ্বংস, আলো এবং অন্ধকার, অতীত এবং ভবিষ্যৎ। দেবে সরিয়ে সহস্রেজিয়ে ভেজ দিয়ে জাপেড আটফেটা, বগ 1:1-1-2, যদি 1000 সূর্য হঠাৎ আকাশে উদিত হয়, তবে তাদের উজ্জ্বলতা এই দর্শনের মতো হবে। এটি একটি বাহ্যিক প্রদর্শনী না, এটি ঐক্যের অভ্যন্তরীণ দৃষ্টি। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মুখোমুখি হওয়া প্রতিটি সত্তা একই দেবত্বের ভিন্ন মুখ? শেষে অর্জুন বললেন, ন্যাস্ট মাভে সমৃদ্ধ লাভদা, বগ 1:8-7-3, আমার বিভ্রম দূর হয়েছে, আমার স্মৃতি পুনরুদ্ধার হয়েছে, আমি দেশ এবং কাজ করতে প্রস্তুত। গীতা কোনো পুরানো জমাট বাঁধা পাঠ না, এটি একটি আয়না। আপনি যা শুনছেন তা আপনার অভ্যন্তরীণ অবস্থার উপর নির্ভর করে। আজ আপনি কি মনে রাখবেন? কর্মের আহ্বান, ভালোবাসার ডাক, আপনার আসল আত্মাকে স্মরণ করার আহ্বান।